ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকেই স্টার্ট করলাম। আজকে রাত্রে রান্না করব পরোটা, আলুর ভাজা আর ডিমের অমলেট। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দেবো অল্পখানি সাদা তেল আর চিনি দেব, অল্প লবণ দেব, দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে কি মানে পরোটাটা মানে আটাটা ডইটা একটু নরম হয়। তো চলুন যা যা রান্না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি। এর মধ্যে তো আমি কালো জিরে দিলাম, আপনাদেরকে আগে বললাম যে কালো জিরে, লবণ, চিনি আর অল্পখানি সাদা তেল দিয়ে এটা মেখে নেব। তো চলুন আমি মেখে তারপর কথা বলছি। আর এই যে এখানে আমি আটাটা মেখে এখানে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর ছেলেকে বলেছিলাম যে ডিম নিয়ে আসতে, তো 5টা ডিম এনেছে। আর আজকে ডিম ভাজা করব, পরাঠা আর নতুন আলু ছিল, তো ভাবলাম যে আলু কুচির মানে ভাজা করে নিই, কুচি কুচি আলু মানে করে, তো এটা দিয়ে পরাঠা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এই যে আমার সব কিছু কাটা হয়ে গেছে, নিচে বসে এখানে কেটে নিয়েছি। আলু কেটেছি, এখানে পেঁয়াজ কেটেছি, এটা আলু ভাজাতে দেব মানে কিছুটা, আর কিছুটা ডিম ভাজা করব, ডিমের অমলেট। তো চলুন আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই তো পরিষ্কার করে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি, এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম। এখানে পাশে মানে আলু ভাজাটা করে নেব। আর এই যে এখানে পেঁয়াজ কাটা আছে, তো সব কিছু আমার রেডি আছে, শুধু রান্না ঝটপট করে নেব। এখানে সাদা তেল বের করে রেখেছি, মানে সাদা তেল দিয়ে পরাঠা করব। সরষের তেলে মানে ভালো লাগে না, সাদা তেলেই ভালো লাগে। শীতকালে এরকম ওয়েদারে মানে রাতের বেলা তেলে ভাজা খেতে একটু বেশ ভালো লাগে, তার জন্য ভাবলাম যে আজকে পরাঠা করা যাক। তো এই যে আমি মানে এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম, তো আমার কড়াই গরম হয়ে গেছে, আর পাশে পরাঠাটাও করে নেব, মানে দুটো একসাথে বসিয়ে দেব। তো এই যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর আলু ভাজাটা করে নেব। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভাজা করে আলুটা দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে। তো আমার তেল গরম হয়ে গেছিলো, তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো ভাজা করে আর আলুটা দিয়ে দেব। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে আরও মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এতে লবণ হলুদ দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে নেড়ে কিছুক্ষণ নেড়ে নিলাম, নেড়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো করে। আর পাশে এখানে গ্যাস মানে জ্বালিয়ে দেব, আমি পরোটাটাও এর মধ্যে করে নেব, তাহলে দুটো একসাথে হয়ে যাবে। ওদিকে আলু ভাজাটা হচ্ছে আর এখানে আমি পরোটাগুলো করে নেব। তো মেয়ে কান্না করছে, তো মেয়েকে খাওয়াতে হবে, ছোট মেয়েটা খুব বায়না ধরেছে। আমি তো চলে গেছিলাম মেয়েকে খাওয়াতে, তো হাজব্যান্ড এখানে ভাত ছিল, তো বেশ সুন্দর সুন্দর ভাত ছিল, আমার থেকেও খুব সুন্দর পরোটা করেও। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে মানে খুব অসুবিধে হয়, মানে ফিডিং করে যখন। তো এই যে মেয়েকে মানে খাওয়াতে চলে গেছিলাম, তো হাজব্যান্ড এখানে মানে পরোটাটা ভাজছিল, আর আমি এখানে এই যে আলুটা মানে নেড়ে নিচ্ছিলাম, আলু ভাজাটাও হয়ে এসেছে। আর এখানে বাসন ঝরাতে দিয়েছিলাম ঝুড়িতে, তো ওগুলো বাসনগুলো আমি মানে খালি করে নিচ্ছি,
আর ও পাশে ওদিকে ভাজছে। আর আমি ভাবলাম যে আলু ভাজাটা হয়ে গেল যখন, তখন আমি ডিম অমলেটটা করে নিই, তাহলে তাড়াতাড়ি খেতে পারবো। তো এই যে আমি ডিম অমলেট করে নিচ্ছি। এর মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে এর মধ্যে ডিম দিয়ে দেবো। এই যে আমি এখানে 4টা ডিম দিলাম, আর একটা মেয়ের জন্য সিদ্ধ করতে দিলাম। মেয়ের তো ডিমের অমলেট খায় না, তো বড় মেয়েটাকে একটা ডিম সেদ্ধ করে দিয়ে দেবো। আর এই যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবার ডিম ভাজাটা করে নেব। এই তো এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। আর দেখতে খুব সুন্দর হয়েছে, যেমন খেতেও খুবই সুন্দর হয়েছিল আলু ভাজাটা। আলু ভাজা পরোটা দিয়ে খেতে বেশ সুন্দর লাগে। আপনারা কে কে পরোটা দিয়ে আলু ভাজা ডিম ভাজা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আর এই যে মানে পরোটাটা ওর ভাজা হয়ে গেছে, এদিকে আমি ডিমের অমলেটটাও করে নিচ্ছি। আর এই তো ডিম ভাজা পরোটা সব কিছু হয়ে গেছে। তো আমি কিছুটা পরোটা হটপটে রেখে দিলাম। এই যে দেখুন হটপটে রেখে দিয়েছি। তো এবার খেয়ে নেব। এখানে মেয়ের ডিম সিদ্ধ হচ্ছে, তো মেয়েটা ডিম সিদ্ধ পরে খাবে। আর কিছুটা বাসন বেরিয়েছিল, তো এগুলো মেজে নিই। তো আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমি সব খাওয়ার বাসন যে বেরিয়েছিল সব কিছু মেজে নিলাম গরম জলে। এখানে গিজারে গরম জল ছিল, তো ভাবলাম যে রাতে মেজেই রাখি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, মানে ফ্লাক্সে গরম জল করে নেব। মেয়ে রাতে জল খেতে চায়, তো ঠান্ডা জল মানে দিলে সর্দি কাশি লাগার বেশি সম্ভাবনা থাকে, এমনিতেই সর্দি কাশি লেগে আছে। তো এখানে আমি গরম জল করে রাখি, ও রাতে উঠে জল খায় বেশি করে। তো এই যে এখানে গরম জল করে নিচ্ছি। আর আমি সব কাউন্টার টপ গ্যাস ওভেন সব কিছু মেজে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার জল গরম হয়ে গেছে, তো চলুন আমি ফ্লাক্সে ঢেলে নিই। আর এই তো ফ্লাক্সে আমার জল ঢালা হয়ে গেছে, তো আমি ঘরে গিয়ে রেখে দিলাম। আর ঘরটা একটু গুছালাম, মানে এবার ঘুমাতে হবে, তো ঘরটা ঝাড় দিলাম। ঝাড় দিয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি, বিছানাপত্র রেডি আছে ঘুমানোর জন্য। এই যে আমি তো নিচের পাপোশ যে মানে ছিল ওটা ঝেড়েছিলাম বাইরে, তো ওটাকে নিয়ে আসি, ডাইনিংয়ে রাখা আছে, এটা পেতে দেব, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলুন সব কাজ খুঁটিনাটি যা কাজ আছে সব কিছু করে লাইট টাইট অফ করে দিব। তো এই যে এই পাপোশটাকে ওখানে ঘরে রেখে দিব। তো চলুন এগুলো করে ঘুমিয়ে পড়বো, তারপর আবার দেখা হচ্ছে সকালবেলা। তো আমার রাতের মতো সব কাজ কমপ্লিট। এই যে এখানে রান্নাঘর লাগিয়ে দিলাম, এই মানে মানে লাইটটা জ্বালিয়ে দিলাম, এটা অনলাইনে নিয়েছিলাম, আপনাদেরকে দেখেছিলাম। তো এই যে চলুন এবার ঘুমিয়ে পড়বো। মেয়েও বলছে গুড নাইট, তো চলুন গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। আর এই তো সকালে উঠেই মাছওয়ালাকে পেয়ে নিয়েছি, মাছ নেব। এই যে মাছ এখানে বানিয়েও দিচ্ছে, এখানে 1 কেজি মতো মাছ ছিল, তো মাছটা বানিয়ে দিচ্ছে। তো আপনাদেরকেও দেখাচ্ছিলাম, তো ওর ভিডিও করছি, তো ও বলছে আমাকে ভালো করে নাও, তার জন্য ওকে ভালো করে একটু নিচ্ছিলাম আমি। তো শুভ সকাল বন্ধুরা, সকালে উঠেই মাছ দেখালাম আপনাদের। তো আমার দিনটাও শুভ হোক, সঙ্গে আপনাদেরও দিনটা শুভ হোক। তো চলুন এই যে রান্নাঘরে চলে যাব, চা বসাবো। আর রান্নাঘরে বাসি কাজ বলতে রাতে তো আমি বাসন মেজেই রেখেছিলাম, এখন শুধু চা করে নেব। আর চাটা খেয়ে আজকে একটা জায়গা যাব, তো কোনো কাজে বেরোতে হবে। তো চলুন সবটাই পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, আজকে আর এই ব্লগে শেয়ার করলাম না। কোথায় যাচ্ছি কি করছি সব বৃত্তান্ত আপনাদেরকে পরের ব্লগে শেয়ার করব। তো আপনারা আশা করি পাশে থাকবেন। আর এই তো চলে এসেছি রান্নাঘরে, এবার চা বসিয়ে দিলাম, চাটা করে নেব। তো আমি কাউন্টার টপ আর গ্যাসটা ভালো করে ক্লিন করে নিলাম, এই যে এখানে চা করে নিচ্ছি।
আর এই তো এখানে কটা বাসন আছে, রাতে মেজে রেখেছিলাম, তো সেগুলো খালি করে জায়গা মতো রেখে দিই। আর মাছওয়ালা মাছ বানিয়ে দিয়েছে, তো বটিটাও মাজতে হবে। তো আজকে মাছটা তো রান্না করব না, আজকে বললাম যে একটু কাজে যাব, তো আজকে রান্না হবে না, মানে বাইরেই আমাদের লাঞ্চটা করতে হবে, আর রাতে এসে রান্না করব। আর এই তো এখানে চা বসিয়ে দিয়েছি, আমার চাটা হয়ে গেছে, তো আমি ঢেলে খেয়ে নেব, খেয়ে আবার রেডি হব। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।